জিফরা এমন এক জিনিস, কোনো মানুষকে যদি আঘাত করা হয় তাহলে কিয়ামত পর্যন্ত ওই জিফরার আঘাত শুকায়নি। জারাহাতিস সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জিরাহাল লিসান। অস্ত্রের আঘাত শুকায়, জিফরার আঘাত শুকায় না। জিফরা হইল সবচাইতে বড়। জিফরার কারণে ফাঁসিও হয়নি না, হয় না। জিফরার কারণে 2 নম্বরটা হইল দিও উরাতের মাঝখান, অর্থাৎ লজ্জাস্থান রে শরঈ জায়গা ব্যতীত, শরঈ জায়গা ব্যতীত অন্য জায়গার মধ্যে ব্যবহার না করো। ওই 2 জিনিসের জামানত দেও, আমি রসুল নিজে স্বয়ং তোমাতানের জান্নাতের গ্যারান্টি দিলাইমু। শরঈ জায়গা কোনখান? বলে শরঈ জায়গা আছে, এটাও কিছু বোঝা লাগবো। শরঈ জায়গা আছে নিজের আপন স্ত্রী আর নিজের ফয়সার কিনা বাদী, ওই 2 জায়গা ব্যতীত আর ব্যবহার করন যাইতো যাইতো না। যদি করি অপরাধী হিসাবে সাব্যস্ত, অপরাধী হিসাবে সাব্যস্ত। এরপরেও শেষ নাই, শরীয়তে ব্যবহার করকা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে রব্বে করিম তোমাদের নামায়ে আমলের মধ্যে সওয়াব দিতেই থাকবো। এই কিছু কিছু জায়গা এটা বলতে বাঙ্গিয়া খাওয়ার সময়ও নাই, আর বাঙ্গিয়া খাওয়ার পরিবেশও নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে আছে তো না? এই সাদের কথা কইতে গেলে যাই হোক, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কোন জিনিসে? নাজাত নাজাত কোন জিনিসে? চলাকালীন অবস্থায় আমি কইলাম, ইয়া আল্লাহ রাসূল আমারে কিছু ওসিয়ত করকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক ওসিয়ত করলা, আর ওসিয়তের মধ্যে শেষ পর্যায়ে এক ওসিয়ত করলা, ও মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার লজ্জাস্থান এবং তোমার জিফরার হেফাজত করিলাও, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবা। এতে বোঝা গেল জিফরা হইল সবচাইতে বড় শত্রু মানুষের। শত্রু না শত্রু নাই, জিফরার কারণে মারামারি হয় না, খুন খারাপি হয় না, সুদের পয়সা লেনদেন হয় না, চুরি ডাকাতি হয় না, মিথ্যা কথা হয় না। এই জিফরারে নিয়ন্ত্রণ করার মানেই হইল দুনিয়ার সমস্ত গুনাতুকি তুমি তোমারে মাহফুজ রাখা। কত বড় ইনজেকশন, কত বড় ইনজেকশন, কত বড় প্রেসক্রিপশন। এটা যদি আপনি আমি ব্যবহার করে নিতাম পারি, তা আশা করা যায় যেহেতু রসুলের হাদিস আছে, আল্লাহ তাআলাই আমরারে মাফ করবানি না করতা নাই। মানসা মাতা না যা, সব বিষয় মাতেন না যেন। অনেক সময় চুপ থাকলেও মুক্তির ফয়সালা আছে না নাই? ককা আছে না নাই? বুঝা গেল সকলের ইবাদত আর সকলের আল্লাহ আল্লাহ হওয়া একরকম নাই, বেশম আছে না নাই? আমার এক জিফরা, আপনার আর এক জিফরা। এই জন্যই দেখুন যেন সকলের মাধ্যমে মানুষে জানাজান নামাজ পড়ায় না, কয় বালা আমল ওয়ালা একজন আনুকা, হয়নি না? কয় না? দোয়া পড়াইবার সময় কয় সবার জন্য নাই, বালা হক কানি একজন আলিম আনুকা, আর আইনা কিতা করকা, দোয়া করকা। হাসা যেখান আমরা সওয়াবের উদ্দেশ্যের সময় খায় খতম ফরাইনি না? ঢাকা ভার্সিটির কোনো শিক্ষকরে আনিনি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হেড স্যার প্রফেসর এটারে আনিনি না। ওই ছোট্টখাটো মসজিদের ইমাম সাহেব হইলে এরার শরণাপন্ন আমরা ওই এখানে। বুঝা গেল তারার জিফরা আর এরার জিফরা সমান বেশম আছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাবাদী চলন ওখান করে এসে শরীলিমু। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তাবাদী চলন, হঠাৎ দেখা যায় খুব সুদর্শন, খুব সুন্দর এক যুবক তানের সামনে দিয়ে আটিয়া যায়। ঈসা আলাইহিস সালামের সামনে দিয়ে খুব সুদর্শন এক ব্যক্তি রাস্তাবাদী আটিয়া যায়। হযরতে ঈসা আলাইহিস সালাম ডাকেন, ও যুবক, ও যুবক খাড়াও, ও যুবক খাড়াও, ও যুবক খাড়াও। কিন্তু দেখা যায় খাড়া হয় না। অনেক ডাকাডাকি করার পরে আখতা খাড়া হইছন, খাসে গেছন, খাসে যাওয়ার বাদে কয় দূর তাকো, খান্দা তাইও না। সে কয়, ওই যুবকে কয়, খারে
ঈসা আলাইহিস সালাম রে দূর থেকে প্রশ্ন করো খান্দাত আইও না। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইন, ও যুবক, তুমি আমার মাসুকের নাম তোমার মুখ দিয়ে আমারে শোনাও। মাসুকের নাম তোমার মুখ দিয়ে আমারে শোনাও। যুবকে কয়, তুমি তোমার মাসুকের নাম লইতাই, আমারে আবার প্রশ্ন করো কেন? আমি আবার কইতাম কেন তোমার মাসুকের নাম তুমি লও, আমি কেন তোমার মাসুকের নাম লইতাম? হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইন, আমার দিল চায়, আমার মন চায়, আমার দিল চায়, আমার মন চায়, তোমার মুখ থেকে যদি আমার মাসুকের নাম শুনি তাহলে আমার বেশি মজা লাগবো, আমার বেশি মজা লাগবো। এই জন্য আমি চাই তোমার মুখ দ্বারা আমার মাসুকের নাম আমারে শোনাও। সকলের কথা বোঝা গেল একলা খান না, সকল জিনিসের স্বাদও একলা খান। স্বাদের মধ্যে ভিন্নতা আছে না নাই? স্বাদের মধ্যেও ভিন্নতা আছে। বলে তুমি তোমার নাম লো, তোমার মাসুকের নাম লো, আমারে প্রশ্ন করো ওখানে। বলে এখন যখন কইরাই তুমি বেশি মজা পাইবাই, তবে কিতা আছে, শর্ত আছে। কিতা আছে? শর্ত আছে। এই শর্ত যদি পুরা করতে পারো যে তোমার মাসুকের নাম আমি তোমারে কিতা করমু, শুনাইমু। আর নাইলে শুনাইতাম না। এখন বেচারা বালক ছাত্র, আর ঈসা আলাইহিস সালাম উস্তাদ। ছাত্র উস্তাদ রে শর্ত দে, ছাত্র উস্তাদ রে শর্ত দে। ইতা সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি এনের উস্তাদ হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? নাম শুনছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ। আর শাগরিদ হইলা রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। এই রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি রে কয়রা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ও রশিদ আহমদ, ও রশিদ আহমদ, ও রশিদ আহমদ, আর দেরি করিস না, তাড়াতাড়ি ইয়া আমার কাছে মুরিদ। সে কইরা উস্তাদে কইরা হারে ছাত্র রে, উস্তাদে কইরা কিতা ছাত্র রে শর্ত লাগাই। তো ছাত্র যেমন খালটা যেমন উল্টি গেছে, শর্ত লাগায়, শর্ত লাগাই তো উস্তাদে না লাগাইয়া শর্ত লাগায় ছাত্র। ওই দহকা শর্ত। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি গেছে কইন হযরত রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, হুজুর ঠিক আছে কথা মানমু, তবে একটা শর্ত আছে। শর্ত কিতা? বলে আপনি যে শেষ রাতি উঠিয়া নামাজ পড়েন আর আল্লাহ আল্লাহ জিকির করেন, ইটা আমি করতাম পারতাম না। ই আল্লাহ আল্লাহ জিকির আমি করতাম পারতাম না, শেষ রাতি তাহাজ্জুদে নামাজও করতাম না। আপনার মন চাইলে আমারে মুরিদ খরকা, আর না চাইলে না খরকা, আমার কোনো বাধা আপত্তি নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, আমি রশিদ আহমদ গাঙ্গোহীরে মুরিদ করিলাম। কিতা করলাম? মুরিদ করিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুরিদ করিলাম, করার পরে রাত্রে যখন ঘুমাইলাম, এখন ঘুমের ঘর থেকে শুনি হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি রাত্রে 3টার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আর জিক্রে জলি শেষ করিয়া, জিক্রে খফি শেষ করিয়া, আর শেষ রাত্রি জিক্রে জলি আরম্ভ করিচ্ছেন। জিক্রে জলি কিতা? আল্লাহ 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 আল্লাহ। যে সময় ওই শব্দ আমার খানের মধ্যে পৌঁছিছে, রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, আমি আর ঘুমের ঘরে থাকতাম পারছি উঠছি না। আমিও ঘুম থেকে উঠিয়া আর ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আর তানের লাগান আমার কামরার মধ্যে থাকিয়া আমিও জিকির আরম্ভ করেছি। আমিও জিকির আরম্ভ করেছি। আমি যে সময় জিকির আরম্ভ করছি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি তানের জিকির বন্ধ করিচ্ছেন। তানের জিকির বন্ধ করিচ্ছেন। সকাল যে সময় হইছে, রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ডাক দিলা, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, ও রশিদ আহমদ, ও রশিদ আহমদ, ও রশিদ আহমদ, আমার কাছে আও, আমার কাছে আও। রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, না জানি কোন অন্যায় করছি, আজকে আমার কাম শেষ, আজকে আমার কাম, আজকে আমার কাম
শেষ, না জানি কোন অন্যায় করছি, আজকে তো আমার খাম শেষ, কোন বিচার হয় আর কোন ফিডা খাই। আস্তে 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 হযরত রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে গেছেন, গিয়া কইছেন কিতা তোমার লগে তো আমার শর্ত আছিল, তুমি শর্ত দিছলাই, আমি শর্ত দিছিলাম নাই, তুমি শর্ত দিছলাই শেষ রাতে নামাজ পড়তে পারতাই না, শেষ রাতে জিকির আজকার করতে পারতাই না, তে এখন রাত্রিতে জিকির করলা এখানে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাবে রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ইয়া হুজুর আমি রাত্রের সময় শুনলাম আপনার জিকির, তখন আমি আর বরদাস্ত করতাম পারছি না, আমি উঠতে গিয়া আপনার মতো আমিও জিকির আরম্ভ করেছি, আমিও জিকির আরম্ভ করেছি। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ও রশিদ আহমদ, মানলাম আমার জিকিরের লগে লগে তুমিও জিকির করছো, আর তুমি যে সময় জিকির করছো, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ইগান তো বুঝলাম, কিন্তু আমি যে সময় জিকির শুরু করলাম, ও ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আপনি কেন জিকির বন্ধ করলা? আপনি কেন জিকির বন্ধ করলা? আপনার জিকির শুনিয়ে আমি ঘুম থেকে উঠতে জিকির করলাম, আর আমার জিকির যে সময় শুরু হইল তখন আপনার জিকির বন্ধ, এর পিছনে কারণ কিতা? তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি উত্তর দিছলা, ও রশিদ আহমদ গাঙ্গোহী শুনো, ও রশিদ আহমদ গাঙ্গোহী শুনো, ও রশিদ আহমদ গাঙ্গোহী শুনো, আজ পর্যন্ত ছোট্ট থেকে লাগাইয়া সাবালক থেকে লাগাইয়া এই পর্যন্ত আমি যত জিকির করছি, যত ইবাদত করছি, অত সাদার মজা পাইছি না, যত সাদার মজা তোমার জিকিরের মধ্যে আজকে আমি পাইলাম। ছাত্রর জিকিরের মধ্যে উস্তাদের মজা হোকা, ছাত্রর জিকিরের মধ্যে উস্তাদের মজা, ছাত্রর জিকিরের মধ্যে উস্তাদের মজা। শর্ত লাগাইছন, কি শর্ত? তুমি যদি জিকির আজকাল আমার না করতে দেও, আমি কিতা হইমু? মুরিদ হইমু। ঈসা আলাইহিস সালামেও শর্ত লাগাইলা, ওই যুবকে শর্ত আছে, আমি তোমার মাসুকের নাম তোমারে শুনাইমু, শর্ত আছে। বলে কিতা শর্ত? বলে বিনিময় ছাড়া আমি কেউরে আমার মাসুকের নাম শুনাই না। বলে বিনিময় কিতা? বলে বিনিময় এক জিনিস, সকলতা নেই না, টাকা পয়সাও নেই না, দন্দলতও নেই না, বাড়ি গাড়িও নেই না, সোনা দানাও নেই না, আমি একটা মাত্র শর্ত, আমি আমার তোমার মাসুকের নাম আমার মুখ দ্বারা শুনাইমু। শর্ত হইল আপনার জিন্দগিতে যত আমল করছেন ওই সমস্ত আমল আমার নামে লেখা দেও, ওই সমস্ত আমল আমার নামে লেখা দেও, তাহলে তোমার মাসুকের নাম আমার মুখ দ্বারা তোমারে শুনাইমো। জুসের টেলায় হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইন, যা দিলাইলাম, যা দিলাইলাম, এরপরেও আমার মাসুকের নাম তোমার মুখ দ্বারা আমারে শোনাও। সকলের মুখ একলা খাননি, সকলের জিফরা একলা খাননি, সবার জিফরা একলা খান নাই। ঠিক ওই সময় ওই যুবক হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উচ্চারণ করছে, আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ শব্দ শুনিয়া ওই হযরতে ঈসা আলাইহিস সালাম উপর থেকে ফইরা লগে লগে বেহুশ, লগে লগে বেহুশ। দেখলা রাখাল এক ছেলে, আর তার মুখের শব্দ শুনিয়া ঈসা আলাইহিস সালাম বেহুশ। কিছু সময় পরে হুশ ফিরে আইছে। এখন ঈসা আলাইহিস সালামে দৌড়ন, ওই যুবকেও দৌড়ে। ঈসা আলাইহিস সালাম করে করে দৌড়া শুরু করছেন, যুবকেও দৌড়ে, ঈসাও দৌড়ন, যুবকেও দৌড়ে, ঈসাও দৌড়ন, যুবকেও দৌড়ে, ঈসাও দৌড়ন। আর ঈসা ডাকন, ও যুবক খাড়াও, ও যুবক খাড়াও, ও যুবক খাড়াও। কিন্তু ঈসা যুবক তো আর খাড়া হয় না। অনেক ডাকাডাকির পরে, অনেক ডাকাডাকির পরে আবার ওই যুবক খাড়া হয়েছে। এখন খাসে গিয়া এখন আবার আর একবার তা তোমার আমার মাসুকের নাম তোমার মুখ দ্বারা আবার শোনাও। ওই যুবকে জবাব দে, ও যা আসিল শেষ, যা আসিল শেষ, আমি তো বিনিময় ছাড়া শুনাই না, যা আসিল দিলাইছো, এখন কিতা দিবাই, এখন কিতা দিবাই? বলে এখন তোমার কোনো কিছু নাই, তুই যা চাইবে আবার তা দিমু।
বলে আমার চাওয়াচাবি নাই, আপনার কাছে যখন কোনো আমল উমল নাই, সুতরাং মাগনা আমি একবার শুনাইলাই, মাগনা শুনাইলাই। বাজারও হয় না নি, যদি 1 কেজি নেন, 1 কেজি নেন যদি তুই একটা হকা মাগনা দে না, দাম কমাইতাম পারতাম নাই, আপনি 1 কেজি নেও কা, একটা এমনি ফ্রি দিলাইমু। হে জবাব দে, হয় যেটা ফ্রি দিতে আসলা ওইটা দিলাও কা, আমি 1 কেজি নিতাম উতাম, হকা চাই দিব নি, দিব দিত না। মাগনা একবার শুনাইলাই, আবার ওই যুবকে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে ওই আল্লাহ শব্দ উচ্চারণ করছেন, উচ্চারণ করার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম মাটির মধ্যে হইয়া আবার অজ্ঞান, আবার জ্ঞান ফিরছে, আবার দৌড়াইন, আবার দৌড়াইন, আবার দৌড়াইন, আবার দৌড়াইন, দৌড়াইতে দৌড়াইতে আবার ও যুবক খাড়াও, ও যুবক খাড়াও, ও যুবক খাড়াও, ডাক শূন্য যুবক খাড়া হইছে। এখন কইন আপনার মুখ দ্বারা আবার একবার তা আমার মা সুখের নাম খান শোনাও। তখন ওই যুবকে জবাব দে, ও ঈসা, ও ঈসা, আপনি এখনো আমারে চিনলাই নানি, আপনি এখনো আমারে চিনলাই নানি, ই আমাদের সমাজের এখনো আমারে চিনলাই নানি, ই এখনো আমারে চিনলাই নানি, আর হি এখনো আমারে চিনলাই নানি শব্দের মধ্যে বেশম আছে না নাই? এখনো আমারে চিনলাই নানি, আমি কত বড় শক্তিমান, আমাদের সমাজও আছে না নাই? আছে। আমার অমুক আছে, আমার তমুক আছে, আমার টেকা আছে, আমার পয়সা আছে, আমার উফরিদি লোক আছে, হয়নি না হয় না? আমার ক্ষমতা আছে, মনে যেটা চাই ওটা করমু, আছে না নাই? মনে যেখান চাই ওখান করমু, গুম করমু, কোন করমু, জেলও ঢুকাইমু, বার করাই দিমু, আবার হারাইমু, আছে না নাই? আছে। ও ঈসা আলাইহিস সালাম রে কয়, ও ঈসা আলাইহিস সালাম, এখনো আমারে চিনলাই নানি, আমি সর্বদা তোমার কাছে ওহি নিয়ে আসি, সে ওহি নিয়ে আইন। আল্লাহু আকবার। সময় নাই কেন আমার মসজিদ। যাই হোক, সিরাতুন নবী আর মিলাদুন নবী যদি কোনো সময় পাওয়া যায় ইনশাআল্লাহ আলোচনা করবো, নিজের সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যা কইলাম আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।